আসন্ন 13 জুন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আইনি অঙ্গনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের জয় সুনিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে আইনজীবী উন্নয়ন মঞ্চ। ভোটারদের মন জয় করতে এবং নিজেদের সপক্ষে জনমত গঠনে মঞ্চের সদস্যরা এখন জোর কদমে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে আজ আদালতের কাজকর্মের মাঝে দুপুরে বিরতি বা লাঞ্চ আওয়ারকে কাজে লাগিয়ে এক বিশেষ প্রচার অভিযানের নামে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রার্থীরা দুপুরে অবকাশে আইনজীবী উন্নয়ন মঞ্চের সদস্যরা আদালত চত্বর এবং সংশ্লিষ্ট এলাকায় ডোর টু ডোর বা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জনসংযোগ ও ক্যাম্পেইন করেন। তারা প্রতিটি আইনজীবীর চেম্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বার অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়ন ও আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় তাদের উন্নয়নমূলক ভাবনার কথা তুলে ধরেন। আইনজীবী উন্নয়ন মঞ্চের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বিদ্যুৎ সূত্রধর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সাধারণ আইনজীবীদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া ও ইতিবাচক সমর্থন পাচ্ছেন। জয়ের ব্যাপারে তারা সম্পূর্ণ আশাবাদী এবং আধুনিকীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, আইনজীবী পাড়ার নির্বাচনী আবহ ততই উৎসব মুখর হয়ে উঠছে। আইনজীবী উন্নয়ন মঞ্চ পক্ষ থেকে আমি সেক্রেটারি পদে প্রার্থী এবং আমার সঙ্গে পুরো টিম আছে। পুরো টিমের মধ্যে আমাদের প্রেসিডেন্ট পদে প্রার্থী আছেন সুব্রত দেবনাথ এবং অন্যরা আছেন। চৈতালি আছে, অনামিকা আছে মেম্বার পদে, চৈতালি ভট্টাচার্য আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমেন রিজার্ভেশন পদে এবং অন্যরাও আছে। প্রত্যেকেই ব্যস্ত, ভোট চাইছে সকল আইনজীবীদের কাছে হাত জোড় করে, কারণ আমরা বারের পরিবেশটা উন্নত করার জন্য, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য, সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমরা আইনজীবীদের কাছে হাত জোড় করে আমরা ভোট চাইছি। কী বার্তা নিয়ে যাবেন আপনারা? আমাদের যে জিনিসটা আমরা চাচ্ছি, ত্রিপুরা বারের যারা নবাগত আইনজীবী যারা আছেন তারা যাতে আমাদের ওয়েলফেয়ার ফান্ডের বেনিফিটটা পায়, এটা আমাদের লক্ষ্য। সেকেন্ডলি আমরা এখন আমাদের যে কোর্টে মানে ফাইলিংয়ের ব্যবস্থা হয়েছে, এই কারণে প্রত্যেকেরই নেটওয়ার্কের আওতায় আনতে হয়। নেটওয়ার্ক লাগে, ল্যাপটপ নিয়ে আইনজীবীরা আসেন কোর্টে, কিন্তু নেটওয়ার্কের কারণে ওয়াইফাইয়ের ব্যবস্থা না থাকার কারণে আমরা ফাইলিংটা ফাইলিং করতে পারে না। তাই আমরা ত্রিপুরা বারের প্রতিটা রুম আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব, যাতে প্রত্যেকেই ফাইলিং এবং অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কিত যে কাজগুলি এগুলি করতে পারে। তারপর আমরা যে নতুন আইনজীবী যারা আছেন, যারা আসবেন, তাদেরকে আমরা বসার ব্যবস্থা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করব। বারের সুন্দর সুষ্ঠু পরিবেশ এবং ঐক্যতা রক্ষার স্বার্থে আমরা জোর দেব। এবং আরেকটা জিনিস হলো, ত্রিপুরা বারের যে মহিলা আইনজীবীরা যারা আছেন তাদেরকে আমরা সর্বসুবিধাযুক্ত যে ওয়াশরুম এবং বসার জায়গা এগুলি আমরা ব্যবস্থা করব। ত্রিপুরা বারের প্রত্যেকটা আইনজীবী, আমাদের সম্মানিত আইনজীবীগণ যারা আছেন, তাদেরকে আমরা ফ্রি হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনব এবং চেষ্টা করব উইকলি হেলথ চেক আপ এবং ফ্রি হেলথ চেক আপ এটা করার জন্য আমরা উইকলিভাবে আমরা করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আরেকটা বিষয়, রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।